নমস্কার, কেমন আছো তোমরা সবাই? বাঙালি ঘরকন্যার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে তোমাদের সাথে নিয়েই আজকের ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, দু বোনে বসেছি। পেঁয়াজ, রসুন, পেঁয়াজ শাই, টমেটো, ধনেপাতা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে এখন দু বোনে বসেছি রসুন আর পেঁয়াজটা ছাড়াতে। আজকের মেনুতে আছে বেগুনের ভর্তা আর রুটি। আমরা আগে এদিকে সমস্ত কিছু জোগাড়যন্ত্রটা করে নিই, তারপরে যাব বেগুনটা ভাপানোর জন্য। ভাপানো বলতে বেগুনটা আজকে পোড়ানো হবে। গ্যাসে পোড়ালেও হতো, কিন্তু যাতে বেশি টেস্ট আসে সেই জন্য আমরা উনুনের মধ্যে আঁচ করে তাতে পোড়াবো। জামাইবাবু এখন দোকানে আছে, জামাইবাবু এসে তারপর বেগুনটাকে পোড়াবে। চলো তার আগে আমি এদিকের কাজগুলো আমি আর দিদি দুজনে কমপ্লিট করে নিই। আজকে রান্নাটা হচ্ছে আমার দিদির বাড়িতে, বেগুনের ভর্তা আর রুটি। আমরা দু বোনে ডিসাইড করলাম যে চেষ্টা করব এবার থেকে রান্নাবান্না দিদির বাড়িতে করে তোমাদেরকে দেখানোর জন্য। আমার দিদি দারুণ রান্না করে, যেমন টেস্ট আসে তেমনি নানা রকমের এটা ওটা জিনিস রান্না করতেও পারে। আমি অতটা পারি না, তবুও দেখছি কতটা কি করতে পারি। যেটাই করি না কেন সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো, পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবে। যদি বটিতে করে না পারো তাহলে যে চপার মেশিনে করে কেটে নিতে পারো। একদম ছোট ছোট কুচি কুচি করবে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা আমাদের কাজগুলোকে এগিয়ে নিই। পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচি করে নিই, তারপর যা যা কাজ আছে সেগুলো একে একে করতে থাকি। বারবার যাতে উঠে পরিষ্কার না করতে হয় ওই জন্য একেবারে সমস্ত কিছু ধুয়ে ওই গামলির মধ্যে রেখে দিয়েছি। আর দিদি একে একে কাটছে। পেঁয়াজটা আমাদের কাটা হয়ে গেছে। এখানে এখন রসুনগুলোকেও একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। দেখতে পাচ্ছ কতটা সরু সরু আর পাতলা পাতলা করা হয়েছে? এরকম সরু সরু করে কেটে নেবে। আমরা বাঙালি, একদমই ভেতো বাঙালি। ছুরি কাঁচি ওইসব দিয়ে পোষায় না। বটিতে করে খ্যাস খ্যাস করে কেটে নেব, এটাই অভ্যস্ত হয়ে গেছি। সেই জন্য বটিতেই আমাদের ইজি লাগে ব্যাপারটা। দেখো, গল্প করতে করতে রসুনগুলো প্রায় হয়ে এসেছে। আর ওইদিকে আমি তো বারবার গিয়ে জামাইবাবুকে তাড়া দিচ্ছি যাতে বেগুনটা পোড়া শুরু করে। রাতটা অনেকটাই হয়েছে, 10টার ওপর বেজে গেছিল। তাও দু বোনের গল্প আর শেষ হয় না। এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু কেউ মায়ের পেটের বোন নয়, ওটা আমার জেঠিমার মেয়ে। আমরা প্রত্যেকেই ওই দিদিকে বড়দি বলে ডাকি। ওটা আমাদের সবথেকে বড় বোন। আর ওই দিদিরই এক দাদা আছে যাকে আমরা প্রত্যেকেই বড়দা বলি। এই দুটো দাদা আর দিদিকে আমরা প্রত্যেকেই বড়দা আর বড়দি বলেই সম্বোধন করি। বাকি সবাইকে দাদা দিদিই বলা হয়, কিন্তু সেইভাবে মেজো সেজো এইভাবে বলা হয় না। আর আমরা সব বোন ভাইয়েরা প্রচণ্ড মজা করি। একটা কথা বলতে পারি, অনেকের ক্ষেত্রে দেখেছি নিজেদের দাদা ভাই বোনেদের সাথে কারো সম্পর্ক নেই, নানা রকম কারণে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার হতে পারে, কিন্তু আমাদের সেটা কখনো হয় না। বাড়িতে থাকতে গেলে একে অন্যের সাথে সমস্যা হতেই পারে, ঝামেলা হতেই পারে, কিন্তু সেইগুলো কখনো আমাদের ভাই বোনের মধ্যে এফেক্ট করে না। যে এর ওর সাথে ঝামেলা হচ্ছে বলে আমরা ভাই বোনেরা কেউ কারোর সাথে কথা বলবো না, মিশবো না, সেটা কোনোদিনই হয়নি। এটা আমাদের খুব ভালো লাগে। আমাদের দাদা ভাই মিলে আমাদের বাড়িতে 12টা দাদা ভাই, আর আমরা 5টা 6টা বোন। দেখো, অনেককে কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে দিদির এদিকে কাটাও হয়ে গেছে। দিদি কিন্তু ওই যে পেঁয়াজ শাইয়ের পেঁয়াজগুলোও এতে কেটে দিয়ে দিয়েছে, টমেটোগুলোকেও একদম ছোট ছোট কুচি কুচি করেছে, আর এখন ধনেপাতাটা কেটে নিচ্ছে। দেখো, এদিকে রেডি হয়ে গেছে, ওদিকে দিদি কাঁচা লঙ্কাটাও কাটবে। কাঁচা লঙ্কাটা কেটে নিক, তারপরে তোমাদের সাথে আবার এসে শেয়ার করছি। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে 2 ফালি করে চিড়ে নিয়েছে। আর যে পেঁয়াজ শাইয়ের যে পাতাগুলো আছে ওগুলো এখনও সেইভাবে পাতার মতো হয়নি। যে পেঁয়াজ শাইগুলো মোটা মোটা হয় সেইভাবেও এখনও হয়নি। ওগুলো একদমই পাতা। শাঁইটা তো আলাদা জিনিস আর পেঁয়াজের পাতাটা আলাদা জিনিস। দেখবে শাঁইটা অনেক মোটা মোটা হয় আর পাতাগুলো একটু নরম হয়। এগুলো সব কটাই পাতা। গল্প করতে করতে তো সব কাজই কমপ্লিট হয়ে গেল। আমাদের তো কাজ হয়েই গেল, তাও জামাইবাবুর এখন আসার সময় হলো না। এই দেখো, সব রেডি করে নিয়েছি। আর ওদিকে দিদি বেগুনটাকে এখন কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেবে। কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেওয়ার পর তেল মাখিয়ে রাখবো, আবার গিয়ে তাড়া লাগাতে হবে কখন এসে করে। ওদিকে বেগুনটা পোড়া করতে করতে আমরা দিকে মশলাটা কষতে থাকবো। দেখো, তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই দেখো, এইভাবে ফুটোগুলো করে নিয়েছি।
ফুটো করা কমপ্লিট হয়ে গেছে। 4-5টা বেগুন, 4টে না 5টা আমার ঠিক মনে পড়ছে না, ওই 5-6টা এরকম হবে বেগুন পোড়া হবে। জামাইবাবু এসে গেছে দোকান থেকে, এখন পোড়া করছে। রড দিয়ে তার উপরে বেগুনগুলোকে দিয়ে আর ধঞ্চের যে জ্বালানি হয় সেইগুলো দিয়ে এখন পোড়া করা চলছে। আমি আবার গিয়ে লাইট দেখাচ্ছি, একটু অন্ধকার ছিল বাইরের দিকটা। দেখো কিভাবে পোড়ানো হচ্ছে। এটা একরকমভাবে হয় যদি ঘুঁটের আঁচ দিয়ে করা হয়, সেখানে চারিদিক দিয়ে ঘুঁটেটাকে আঁচ করে বেগুনগুলোকে ফেলে দিয়ে আবার ঘুঁটে চাপা দেওয়া হয়। যেহেতু ঘুঁটেটা অ্যাভেলেবেল ছিল না, জামাইবাবু কোত্থেকে আনবে সেটা জানতাম না, ঘুঁটে ছিল না বলে ওই জন্য ধঞ্চের জ্বালানি দিয়েই করা হচ্ছে। এ দেখো ওপর ওপর প্রত্যেকটা বেগুনকে তেল মাখিয়ে তুলে দিয়ে এখন ভালো করে আগুন দিয়ে পুড়িয়ে নিচ্ছে। যতক্ষণ এদিকে আমাদের বেগুনটা পোড়ানো হচ্ছে, দিদি ওদিকে রুটিটা করতে শুরু করে দিয়েছে। দেখো একটা একটা করে দিদি রুটি বেলে রুটি সেঁকছে। আমি একটু করতে গেলাম পাকামি করে, রুটিটা ভালো হলো না। দিদি বলে থাক আমি করে নিচ্ছি। আর করে যখন নেবে তাহলে আমার তো কোনো চাপ নেই, চলো তোমরা করো আমি খাই। এদিকে একটা একটা করে রুটি হতে থাকছে আর ওদিকে কিন্তু জামাইবাবুর কমপ্লিট হয়ে গেছে বেগুনটা পোড়ানো। এখন যে ছাইগুলো এক্সট্রা থাকে তার মধ্যে থেকে পড়ে আছে বেগুনটা, মানে যে উনুনটা করা আছে তার মধ্যে যে ছাইগুলো একটা জায়গায় জমা হয় সেখানেই পড়ে আছে বেগুনটা। জামাইবাবু সেখানেই বসে আছে। আগুন, শীতকালে আগুনের কাছ থেকে কেউ উঠতে চায় না, আগুন পোয়াচ্ছে। আমাদের রুটিগুলো করা হয়ে গেছে, এখন জামাইবাবুর কাছে যাই, ওখান থেকে বেগুনগুলোকে ভালো করে ছাই থেকে তুলে নিয়ে আসি। জামাইবাবু তো দেখলাম গরম ছাইয়ের মধ্যেই হাত দিয়ে দিচ্ছে। তারপরে বলল যেহেতু ওটা ধঞ্চের জ্বালানি সেই রকম আঁচা হয়নি আর ছাইটা ঠান্ডাও হয়ে গেছে। এই দেখো দিদিও দেখছো প্রত্যেকটা রুটি গোল গোল করে ফোলে। আমি যে স্টুডেন্টকে একটা পড়াতে যাই, আমার স্টুডেন্টের মা আমার ভিডিও দেখে। সে দেখে একদিন আমায় বলছে, ম্যাডাম তুমি তো বেশ ভালো রুটি করতে পারো গোল গোল। আমি কবে ভিডিও আপলোড করেছিলাম গোল গোল রুটি করতে পারি আমার মনে নেই। সে যদি এই ভিডিওটা দেখে সেটাও বলবে তাহলে তোমার দিদিও ভালো করে রুটি করতে পারে গোল গোল করে। দেখো ওদিকে আমরা সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি, রুটিটা হয়ে গেছে। চলো বেগুনটা নিয়ে আসি, বেগুনটা আবার ছাড়াতে হবে। রুটি করার গামলিটা নিয়ে গেছি আমি বেগুনটা নিয়ে আসতে। দেখছো বললাম না যে হাতে করে তুলে নিচ্ছে, আর এত হাওয়া দিচ্ছে সমস্ত ছাই যেন আমার ক্যামেরার মধ্যেই ঢুকে যাবে। রান্নার ভিডিও তুলতে তুলতে অর্ধেক জিনিস ঝাপসা হয়ে যাচ্ছে, জানালা দিয়ে হাওয়া ঢুকছে, কোন দিক দিয়ে যে আমি ক্যামেরাটা ধরবো আমি ভেবেই পাচ্ছি না। প্রচণ্ড আবছা আবছা ভিডিও উঠেছে, তবু তোমরা একটু কষ্টসৃষ্ট করে দেখে নিও, কিন্তু দেখে কিন্তু বাড়িতে ট্রাই করো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে কিন্তু যেও। দেখো এদিকে সর্ষের তেল কড়ার মধ্যে দিতে শুরু হয়েছে। যে কোনো ভর্তা করতে গেলে অবশ্যই একটা জিনিস যেটা প্রয়োজন, সর্ষের তেলেই করবে। সর্ষের তেলে যে কোনো জিনিসের ভর্তা করলে তার টেস্টটা অনেক ভালো হয়। তেলটা গরম হয়ে যাওয়ার জন্য এখন অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে জিরে দিয়ে দেবে। জিরে ফোড়ন দিয়ে তারপর একে একে এর প্রসেস চলতে থাকবে। ফোড়ন হিসেবে জিরেটা দিয়ে দিলাম। এতে তোমরা তোমাদের ইচ্ছা মতো শুকনো লঙ্কা দিতে পারো, সেটা কোনো অসুবিধে নেই। যেহেতু আমরা কাঁচা লঙ্কা দিচ্ছি আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম না। আগে রসুনটা একটু ভালো করে ভেজে নেবে। রসুনটা ভালো করে ভেজে নিলে কি হয়, রসুনের কাঁচা গন্ধটা থাকে না। সেই জন্য তেলের মধ্যে আগে ভালো করে রসুনটা দিয়ে নিয়েছি। রসুনটা দিয়ে একটু লাল লাল করে ভাজার জন্য অপেক্ষা করবে, তারপর ওর মধ্যে পেঁয়াজটা অ্যাড করবে। সেটাই আমরা এখন করছি। রসুনটাকে ভালো করে ভেজে তারপর পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করব। তোমাদের আরও একটা কথা বলে রাখি, আমাদের বাড়িতে, এখানে আবার উল্লেখ করা ভালো কোন বাড়ি, আমার বাড়ি। আমার বাড়িতে এত ভালো ভালো রাঁধুনি আছে না, আমি যদি চিন্তা ভাবনা করেও থাকি যে আমি রোগা হব, সেটা আর জীবনে হয়ে উঠছে না। কখনো বৌদি ডাকে এই রান্না করেছি, কখনো দিদি ডাকে, পিসি, কেউ বাদ যায় না। এই রান্নার শেপগুলো যে কোত্থেকে উদ্ভব হয়েছিল আমাদের বাড়িতে, আমি সেটাই আজ পর্যন্ত ভেবে পেলাম না। আমার কাকিমা, পিসি, দিদিরা দারুণ দারুণ রান্না করে। পিঠে থেকে শুরু করে, মোমো থেকে শুরু করে, যে কোনো চাইনিজ বলো, বাঙালি বলো, অবাঙালি বলো, সব রান্নাই দেখি ভালো করে পারে। কী করে যে পারে সেটা আমার মানে মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। আমিও পারি,
একদম এটা নয় যে আমি পারি না, কিন্তু ওদের মতো পারি না। দেখো, এদিকে রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা এখন ভালো করে একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে তারপর একে একে এর মধ্যে টমেটো যেটা কুচি করে রাখা হয়েছে সেটা দিয়ে আবার ভালো করে মেশাতে থাকবো। আর ওই যে বললাম না তোমাদেরকে তখন, যে আমি রুটি করার গামলিটা নিয়ে চলে গেছিলাম বেগুনটা আনতে, সেটাতেই দিদি এখন ভালো করে ছাড়িয়ে কাঁচি না, ছুরি দিয়ে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছে বেগুনগুলো। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেলাম, শুধু আমার পিসি, বৌদি, দিদিরা রান্না ভালো পারে তেমন কিন্তু নয়। আমার জেঠুরা, আমার দাদারা, ওরাও কিন্তু কম যায় না। ওরাও এক একটা যা রান্না করে সে বলার বাইরে। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর যে পেঁয়াজের যে ছাইটা ছিল, মানে পেঁয়াজের যে পাতা, ছাই তো বেশি ছিল না, সেটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন এটাও ভালো করে ভেজে নেবে। ভেজে তারপর টমেটো, ধনেপাতা সমস্ত কিছু একসাথে ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ এই জিনিসটা কষতেই থাকবে। তারপর এর মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা, যা যা মশলা দেওয়ার সেগুলো দেবে। আমরা বেশি মশলা দিইনি, শুধু নুন, হলুদ আর লঙ্কাটা দিয়েছি। কাঁচা লঙ্কাও দিয়েছি, প্লাস গুঁড়ো লঙ্কাও দিয়েছি। দিয়ে মশলাটা এখন ভালো করে কষতে থাকছি। এরপর এর মধ্যে তুলে দেব টমেটোটা। টমেটোটা তুলে আবারও সেম প্রসেস, একইভাবে কষতেই থাকবো মশলাটা। যতক্ষণ না, ওই যে বললাম, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটা কষতেই থাকবো। মশলাটা আমাদের ভাজা হয়েই এসেছে, আর একটু ভাজা হোক, তারপর এর মধ্যে বেগুনটা অ্যাড করব। এখন হলুদ, গুঁড়ো লঙ্কা আর নুনটা দিয়ে আর একটু এটাকে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ অনেকটাই প্রায় তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কতটা কমে এসেছে। প্রথমে যতটা দিয়ে মাখানো হচ্ছিল, মানে মেশানো হচ্ছিল, সেখান থেকে কিন্তু মশলাটা অনেকটা কমে গেছে আর তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে তারপর এই বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে এটা ভালো করে এখন মেশাতে থাকবো। একটা জিনিস খেয়াল রাখবে যেন নিচের দিক থেকে ধরে না যায়। বেগুনের সাথে মশলাটা যতক্ষণ না ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে থাকবে। এই দেখো, ভালোভাবে নাড়িয়ে বেগুনটাকে ভেঙে নেবে, যাতে বেগুনটা গোটা গোটা না থাকে, একবারে মশলার সাথে মিশে যায়। দিদিকে বললাম একটু মশলাও তুলে রাখো, কেমন খেতে হয়েছে সেটাও টেস্ট করে দেখব। মশলাটার টেস্ট তো অসাধারণ হয়েছিল। কেন অসাধারণ হবে না বলো? ওতে তো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো আছে, এগুলোর টেস্ট তো ভালো হবেই। দেখো, ভালো করে এখন আমাদের মেশানো হয়ে গেছে। ওই যে বললাম এত হাওয়া আসছে, যার কারণে আমার ক্যামেরা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। কোন দিক দিয়ে যে অ্যাঙ্গেলটা করব আমি বুঝেই পাচ্ছি না। আমাদের রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এরপর ওপর থেকে ভালো করে ধনেপাতাটা দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কেমন হয়েছে? ধনেপাতাটা দেওয়ার পর 5 থেকে 4 মিনিট, 4 থেকে 5 মিনিট এরকম বসিয়ে রাখবে, যাতে ধনেপাতাটাও একটু ভাজা ভাজা হয়ে যায়, ওর মধ্যে মিশে যায়, যেন কাঁচা গন্ধটা অতিরিক্ত পরিমাণে না থাকে। চলো, এটা হয়ে গেলে তারপর সবাই একসাথে আজকে ডিনারটা কমপ্লিট করব। আজকেও কিন্তু আমি দিদির বাড়িতেই আছি। এখন যেহেতু পরীক্ষা সবার কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আমাদের এত খাওয়া দাওয়ার পর্ব চলছে। পড়াশোনার চাপ নেই, পড়াতে যাওয়ারও সেরকম চাপ নেই, সেই জন্য আমরা বেশ জমিয়ে রেগুলারই ফিস্ট চলতেই থাকছে আমাদের। কোনো দিন জেঠিমার বাড়িতে, কোন দিন দিদির বাড়িতে, এই করে করেই দিন কাটছে। আবার জানুয়ারি স্টার্ট হলে যে যার রুটিনে ফিরে যাবে। যাই হোক, গল্প করতে করতে পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক কিছু কথাও বললাম। এখন চলো খেয়ে বাড়ি যাওয়ার পালা। এখন ঘড়িতে প্রায় 10:30, 11টা বাজে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই দেখো, আলটিমেটলি আমাদের মেনুটা এরকম গিয়ে দাঁড়ালো। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে যেও। পরের দিন দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। জানি না কী রেসিপি হবে, তবে দেখা তো নিশ্চয়ই হবে। এই যে রুটি দিয়ে খেতে বসে গেছি, মুখের মধ্যে চালান করি আগে, বেশি কথা বলতেও পারছি না। মুখের মধ্যে চালানটা যাই করলাম।